আমাদের ভার্সিটি ক্যাম্পাসের ভিতর অটোনম গাছে ভরা ও কি সুন্দর দেখা যাইতেছে। আমাদের ভার্সিটিতে একটা কমলা গাছ আছে। ওয়াও গাইস, সি দিস, সি লাল হয়ে আছে, লাল হয়ে আছে। সুন্দর জিনিস কি জানেন, আমি যখন এই জায়গাটায় আসি না তখন এই জায়গাটার দিকে আমি চেয়ে থাকি। এই যে দেখেন, এই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের চায়নাতে এখন পুরোদমে অটোনম চলতেছে, অটোনম সিজন। এই যে পুরো আমাদের ভার্সিটি ক্যাম্পাসের ভিতর অটোনম গাছে ভরা। আমি হাঁপাইতেছি কারণ হচ্ছে আমি অনেকটা হাঁটছি, প্রায় 4-5 কিলো হাঁটছি আজকে, তার জন্য হয়তো একটু হাঁপাইতেছি। ওইটা ম্যাটার না, ওইটা ইগনোর করেন। দেখেন আমার পিছনে কত সুন্দর ভিউ। হ্যাঁ, তো চায়নাতে এখন অটোনম চলতেছে, লাইক ইউরোপের মতোই। ইউরোপে যেমন এখন অটোনম সিজন চলে। এই যে একটা পাতা পাইছে, এই যে সুন্দর না? ও কি সুন্দর দেখা যাইতেছে, এটা আসলে অনেক সুন্দর। তো এখন চলতেছে অটোনম সিজন, প্রায় ইউরোপের মতোই। ভিউ বলেন, দেখতে বলেন, যা কিছুই বলেন, চায়না পুরা ইউরোপের মতোই আপনাকে ফিল দিবে। এখানের আবহাওয়া বলেন, যাই বলেন। এখন হচ্ছে উইন্টার চলে আসছে প্রায়। আজকে চংচিংয়ে প্রায় 10 দিন পরে রোদ উঠছে। হ্যাঁ, 10 দিন পরে রোদ উঠছে প্রায়। তো এই অনেক অনেক ঠান্ডা, যেহেতু চংচিংয়ের পুরো চংচিংটাই পাহাড়ে ভরা। মানে আপনি পাহাড় পরে টাউন, পাহাড় পরে টাউন, এমন করে। তো আমি তো অনেক এনজয় করতেছি। যে আমার পিছনে রোড, এটা হচ্ছে এলাকা ভার্সিটির লেক। আমাদের ভার্সিটির লেক অনেক সুন্দর, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন কত সুন্দর, তাই না? আমি অনেক এনজয় করি। নর্মালি হচ্ছে আমার তেমন ফ্রেন্ড সার্কেল নাই, আমি হচ্ছে একটু ভয় পাই ফ্রেন্ড সার্কেল করতে। আমি নর্মালি একা একাই থাকতে পছন্দ করি আর কি। তো আমি একা একা তো অনেক বেশি এনজয় করি এখানে। হ্যাঁ, অবশ্যই এনজয় করি। আমার মতো যারা বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এখানে একা একা থাকতে পছন্দ করে, বাই শাই পারসন, তাদের জন্য আমি এমন একটা জায়গা বেস্ট। তাদের যে একটা গল্প থাকে, তারা একা একা থাকা ওইটা শেয়ার করতে পারে এই প্রকৃতির সাথে। তো আচ্ছা, আমার তো বলাই হয় না, আমি হচ্ছে চংচিং জিওতং ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। এখানেই পড়ালেখা করতেছি, ব্যাচেলারে আসছি। আজকে প্রায় আমি সেপ্টেম্বরের 7 তারিখে আসছি, এখন নভেম্বরের 4 তারিখ আজকে। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমার প্রায় 3 দিন বাদে 2 মাস হয়ে যাচ্ছে ফুল। তো 2 মাসের এক্সপিরিয়েন্সে যদি আমি বলি, হ্যাঁ, চায়না অবশ্যই সুন্দর, অনেক শান্তশিষ্ট, অনেক সুন্দর যে ভরা ভাই, অনেক সুন্দর। আপনি আবহাওয়া বলেন, সৌন্দর্যের দিক থেকে বলেন, অনেক সুন্দর কম্পেয়ার টু ইউরোপ বা অন্যান্য কান্ট্রিতে। হ্যাঁ, সিমিলারই ভাই। তো উন্নতির দিক দিয়ে বলেন, প্রযুক্তির দিক দিয়ে বলেন, ইকোনমিক দিক দিয়ে বলেন, সব কিছুই বেস্ট চায়নাতে। তো আমি আছি 2 মাস যাবৎ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। মাত্র একটা ক্লাস শেষ করে ডর্মের দিকে যাচ্ছি। তো আমি যখন ক্লাসে আসি, যখন যাই ডর্মের দিকে আবার ব্যাক করি, তখন আসলে আমি রাস্তাগুলো খুব উপভোগ করি। এই যে রাস্তাগুলো কি শুনশান, তাই না? আমি এখানে আমার যখন অনেক সময় যখন বাড়ির কথা মনে পড়ে, আমি অনেক সময় এই টেবিলে বসে থাকি, গান শুনি। হ্যাঁ, আমি ইয়ারফোন লাগায় গান শুনি অনেক সময়। আমি অনেকটাই এনজয় করি। পড়ালেখা ছাড়া আপনার অনেক সময়, আপনার একটা ফরেন কান্ট্রিতে যখন আসবেন আপনার মন খারাপ থাকবে, আপনার আপ ডাউন চলবে, আপনার
পড়ালেখা, হ্যাঁ আপনার সব কিছু নিয়ে একটা আপ ডাউন থাকবে, সবসময় আপনি একটা দৌড়ের রেসে থাকবেন, ঠিক আছে। তো আপনার পরিবেশগুলো ম্যাটার করে সবসময়, এমন না যে আপনি সব কিছু করবেন, আপনার একটু শান্তিও দরকার, মানসিক শান্তি বলেন যাই বলেন। তো ওইগুলো নিয়ে আপনি এই জায়গাগুলো এনজয় করতে পারেন, এবং চায়না এটার জন্য বেস্ট। তো এখানের মানুষজন অনেক বেশি শান্তশিষ্ট, এই যে অনেক শান্তশিষ্টভাবেই থাকে নর্মালি। ওরা বেশি কথা টথা মানে ওরা কথা টথা বলে না, বিষয়টা এমন না, ওরা আসলে বেশিরভাগ সময় শাই ফিল করে বা হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের ওরা হয়। তো এই যে এখান থেকে আমার ভার্সিটি দেখা যাইতেছে, লেকটা আমাদের ডম থেকে আমাদের ভার্সিটি প্রায় 2 কিলোমিটার, প্রত্যেক দিন 2 কিলোমিটার আসতে হয়, যাইতে হয়, বাসও আছে, বাট হচ্ছে যাওয়াতে 1 RMB, আসাতে 1 RMB, 2 RMB বাংলাদেশি টাকায় প্রায় 35-36 টাকা। তো এখানে আসলে তো একটু হিসাব করেই চলতে হয়, এই যে বাঙালি তো একটু হিসাব করে চলতে হয়, তার জন্যে বেশিরভাগ সময় হাইটাই আসা যাওয়া করি নর্মালি। অনেক সময় বেশি কাজ থাকলে বা সময় স্বল্পতা থাকলে বাস দিয়ে চলাফেরাটা করা হয়। তো এই আর হচ্ছে হেঁটে যাওয়াতে অনেক বেশি ভালো, হেলথের জন্য ভালো, অনেক বেশি এনজয় করবেন, এমন সুন্দর পরিবেশ অনেক বেশি এনজয় করবেন। তো এই আর কি, এই যে এখানে অনেকজন কি করতেছে, এই যে অনেকজন বসে আছে এখানে, এই যে তো সবাই সবার মতো এনজয় করতেছে। এই ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ভার্সিটিতে একটা কমলা গাছ আছে। আমি হচ্ছে এখানে আসার পরে যখন আমি এই দিক দিয়ে যাওয়া আসা করি, আমি এখান থেকে হচ্ছে কমলা চুরি করে নিয়ে যাই, এটা আমাদের অভ্যাস, আমরা যেহেতু বাঙালি। তো আমি দেখি আজকে আছে কিনা। ঠিক আছে গাইস, আমরা এখন একটা মিশনে যাচ্ছি, ঠিক আছে। ওয়াও গাইস, সি দিস, সি লাল হয়ে আছে, লাল হয়ে আছে। ও এই যে আরেকটা, ও কই, এই যে আরেকটা, অনেক সুন্দর তাই না? আমি এখান থেকে আমি প্রায় অর্ধেক গাছটা মনে হয় আমি শেষ করছি কমলা খায়া। এটা অনেক উপরে, আমি মনে হয় পারতে পারবো না, আই থিঙ্ক, আমার মনে হয়। যাক, আজকে আর পারলাম না, বাট দেখাই দিলাম এই যে কমলাটা। এখানের পুরো গাছের যদি আমি বলি, এখানের পুরো গাছের প্রায় 40-50% কমলা আমি খাইছি, 40-50% কমলা। অ্যান্ড আমি তারপর আমার ফ্রেন্ডদেরকে দেখাইছি, যেখানে একটা কমলা গাছ আছে, চল কমলা খাই একদিন। ওরা দেখার পর থেকে রাত্রে দিন 24 ঘন্টা এদিক দিয়ে আসা যাওয়া করলে এখান থেকে কমলা নিয়ে যায়। আর কমলাগুলো শুরুর দিকে যখন কাঁচা কাঁচা ছিল মোটামুটি, তখনই আমি পায়রা খাইছি, অনেক টক ছিল অনেক। বাট যখন হচ্ছে হলুদ হওয়া শুরু করে বা একটা কালার আসে কমলার, এত মজা কমলা। আমি খাটো, এখন আমি পারতে পারতাম না, অনেকটাই উপরে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, যে আপনারা মনে করতে পারেন যে দেখা যায়, বাট অনেকটাই উপরে। আমি আবার যখন আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, আমি অবশ্যই এখানে কমলা পেরে নিয়ে যাব। তো এই হচ্ছে অবস্থা। আমি তো অনেক মজা করি মাঝে মধ্যে, হচ্ছে যে এইসব ছোটোখাটো বিষয় থাকলে আসলে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, এইসব ছোটোখাটো জিনিস নিয়ে, এইসব ছোটোখাটো জিনিস ঘিরে আপনি অনেক এনজয় করতে পারেন, মানে অনেক কিছুই ম্যাটার করে। এইসব ছোটোখাটো জিনিসগুলো আপনাকে দেখবেন অনেক সময় খুশি এনে দেবে, যা বড় বড় জিনিস দিয়েও আপনি হয়তো খুশি হবেন না। তো এই হচ্ছে অবস্থা। ফাইনালি আমি ডর্মের দিকে এসে পড়লাম। এখানে প্রায় 12টা বিল্ডিং আছে, এমন করে সারি সারিভাবে 12টা বিল্ডিং আছে। এই যে দেখেন, সবাই ক্লাস করে ডর্মের দিকে যাচ্ছে। আমাদের ডর্ম নাম্বার হচ্ছে Li1-8। এখানে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি সবাই Li1-8-এ থাকি। 1, 2, 3 এভাবে সিরিয়াল করে আপনার Li1-8, 11, 9, 10, 11 এভাবে চলে গেছে সিরিয়াল ওইদিকে। আমি আরেকটা আমাদের ডরমেটরি বিল্ডিং থেকে সুন্দর একটা জিনিস দেখাই। আরেকটা সুন্দর জিনিস কি জানেন? আমি যখন এই জায়গাটায় আসি না, তখন এই জায়গাটার দিকে আমি চেয়ে থাকি। এই যে দেখেন,
এই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, ইভেন আমাদের জানলা থেকেও এই পাহাড়টা দেখা যায়। আমি তো অনেক বেশি এনজয় করি, কারণ আমারও সবচেয়ে ফেভারিট হচ্ছে পাহাড়, ঠিক আছে। তো আমি এই জিনিসটা অনেক বেশি এনজয় করি, অনেক বেশি। এই যে দেখেন, আমার যখনই মন খারাপ হয় আমি জানলা দিয়ে এই পাহাড়ে চায়া থাকি, অনেক বেশি এনজয় করি। এই যে সবার রুম, সবাই যাচ্ছে সবার রুমে, এই যে দেখা যায় পাহাড়টা। তো প্রত্যেক দিন ভিডিও দিয়েও ট্রাই করব আমার নতুন একটা জার্নি, নতুন একটা শহরে, একটা অন্যরকম একটা শহর, যেহেতু পাহাড় সব কিছুই আছে। মানে আমি ছোট থেকেই ভাবতাম যে আমি এমন একটা সুন্দর একটা শহরে, শান্তশিষ্ট একটা শহরে থাকবো। তো আমি আসলে আমার বলতে পারেন যে আপাতত ড্রিম লাইফেই বিলং করছি। তো এই আর কি। তো আমার ভিডিওগুলো যদি পছন্দ করেন অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক দিবেন, আর আমার সাথে থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ধন্যবাদ, টাটা, সবাই ভালো থাকবেন। You're feeling too much.